السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، اللهم صل على محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের আয়াত হলো সূরা আলে ইমরানের ৩১-৩২ নম্বর আয়াত। আয়াতটা পড়ি। قل إن كنتم أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আয়াত ৩২। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. এখানে আয়াতটা শুরু হয়েছে হলো কুল। কুল মানে হচ্ছে বলো। তো আর প্রচুর আয়াত আছে যেখানে কুল দিয়া শুরু হয়। কুল দিয়া শুরু হওয়ার অর্থ হলো আল্লাহ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অ্যাড্রেস করতেছে। আচ্ছা, আগে আয়াতটার লিটারাল ট্রান্সলেশন করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমারে অনুসরণ করো। তাহলে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবে তোমাদের পাপের জন্য অথবা ভুলের জন্য, অথবা মানে ভালোর অপোজিটে যা করে মানুষ সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। গাফারা মানে হচ্ছে ক্ষমা করা। আল্লাহু গফুরুর রহিম, পরে আল্লাহ ইউজ করছে আল্লাহর দুইটা অ্যাট্রিবিউট অথবা দুইটা সিফাত কয়। একটা হচ্ছে গফুর আর একটা হচ্ছে রহিম। গফুর এবং রহিম বেশিরভাগ সময় দুইটা পাশাপাশি আসে। গফুর মানে হলো ক্ষমা করে দেওয়া, এবং রহিম মানে হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ হলো ক্ষমাকারী এবং এবং দয়ালু, পরম দয়ালু। তারপরে আয়াতে বলতেছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, এবং তাদেরকে বলো যে আল্লাহকে মানো এবং তার রসুলকে মানো, এবং রসুলকে মানো। আল্লাহকে এবং রসুলকে মানো, এখানে এটা ট্রান্সলেশনটা আমি ভুলভাবে করছি, মানে একটু অন্যভাবে করছি। এটা এই আয়াতের ট্রান্সলেশনটা হলো আল্লাহ বলতেছে রাসূলকে বলার জন্য, আমাদেরকে বলো, আমাদেরকে বলার জন্য যে আল্লাহকে আল্লাহর প্রতি অনুগত হও, আল্লাহ এবং রসুলের প্রতি অনুগত হও। এইটা হলো সঠিক ট্রান্সলেশন। আল্লাহ এবং রাসূলের প্রতি অনুগত হও। অনুগত বাংলায় আমি ভুলে গেছি। আচ্ছা, যদি হও তাহলে কি হবে? ফাইন, না যদি না হও তাহলে কি হবে? ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা এটা না করো। তাওয়াল্লাও মানে হলো কোনো কিছু অনুসরণ না করা, অথবা বিভিন্নভাবে ট্রান্সলেট করা যেতে পারে। ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে যারা নাকি এটা থেকে অনুগত করলো না, এটারে অনুগত করলো না, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা অবিশ্বাস করে। আল কাফিরিন মানে হলো অবিশ্বাস করা। কাফারা কথার বিভিন্নভাবে ট্রান্সলেট করা যায়, বিভিন্নভাবে এক্সপ্লেন করা যায়। এনিওয়ে, তাহলে আবার প্রথম থেকে শুরু করি। তো আল্লাহ, আচ্ছা, এই আয়াতটা আসার আগে এটার ব্যাকগ্রাউন্ড জানা দরকার। তখনকার সময় কুরাইশরা যারা মূর্তি পূজা করত, তারা আল্লাহকে বিশ্বাস করতে, পাশাপাশি ওই ৩৬০টা মূর্তি আছিল, ওই মূর্তিদের কাছে চাইতো। যেমন এখনকার সময়ের মূর্তি পূজারী অথবা মূর্তি সম্পর্কিত যত ধর্ম আছে তারা যা করে, কুরাইশরাও তাই করতো প্রি ইসলামিক সময়। কয়েকজন লোক ছাড়া, যারা নাকি এই মূর্তি পূজা থেকে বিরত থাকার চেষ্টা করতো, তাদের মধ্যে ওরাকা ইবনে নওফল, তারপরে হলো আরো কয়েকজন আছে। তো তারা কি করতো? তারা বলতো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে,
আচ্ছা, এইটা হলো একটা ইনসিডেন্ট, যেটা হলো কুরাইশরা বলতো অথবা মুশরিকরা বলতো যে আল্লাহ তাদেরকে ভালোবাসে, কিন্তু তারা যখন কাজ করতো তখন আল্লাহ যেটা করতে বলছে সেটা না করে সেটা তারা যেটা চাইতো সেটাই করতো। কি চাইতো? তারা ওই মূর্তির কাছে গিয়া চাইতো। যেমন এক মূর্তির নাম আছিল খুব আহ, আহ, উজ্জা, আল্লাত, এরকম আরো প্রচুর নাম আছে, আমার সব নামগুলো মনে নাই। আহ, আর এখন ওই সময়কার আরো অডিয়েন্স কারা ছিল? আহ, আহলাল কিতাব, যেমন ইহুদি এবং খ্রিস্টিয়ান। তো ইহুদি এবং খ্রিস্টিয়ান তারাও কি করতো? তারাও ক্লেম করতো যে আল্লাহ তাদেরকে ভালোবাসে। যেমন একটা আয়াতের মধ্যে বলছে, সূরা মাইদার 18 নম্বর আয়াতে, 5 নম্বর সূরার 18 নম্বর আয়াতে শুরু হয়েছে, অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। যে ইহুদি এবং খ্রিস্টিয়ানরা কি বলে? যে আমরা আল্লাহর সন্তান অথবা আল্লাহর সৃষ্টি। লিটারাল মিনিং হচ্ছে আল্লাহর সন্তান। আবনাউল্লাহ, আবনাউল্লাহি মানে হচ্ছে আল্লাহর সন্তান। ওয়া আহিব্বু, এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ওই যে হুব, হুব কথাটা এখানে আসছে। তো এখন কি আছে? তিনটা তিনটা সমাজ পাওয়া গেল। একটা হলো মুশরিক, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টিয়ান। তো তিন দলই বলতেছে যে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তিন দলেরই ক্লেম হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কিন্তু তারা যখন কাজ কাজ করে তখন আল্লাহ যেটা বলছে সেটা করে না, আল্লাহ যেটা না বলছে সেটা তারা করে। ওইটা এক্সপ্লেনেশন বিভিন্ন ভাবে দেওয়া যায়, এটা পরে দেওয়া যাবে। তো এখন এই তিনটা অডিয়েন্সকে অ্যাড্রেস করার জন্য আল্লাহ এই আয়াত পাঠাইছে, এবং আল্লাহ বলতেছে রাসূলকে, তুমি অ্যাড্রেস করো এই তিন জাতিকে অথবা তিন দলকে, যারা নাকি তিন দলই বলতেছে আল্লাহ তাদেরকে ভালোবাসে, কিন্তু কাজের বেলায় কোনো পরিণত কাজ করে অন্যভাবে। যেমন মুশরিকরা শিরক করে, ইহুদিরা আল্লাহর অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে, খ্রিস্টিয়ানরাও যেমন বলে আল্লাহর সন্তান হলো ঈসা আলাইহিস সালাম, অথবা তারা বিশ্বাস করে তিনটাকে ট্রিনিটি কনসেপ্ট যেটা আছে, আল্লাহ, আল্লাহর সন্তান এবং হোলি ঘোস্ট। আমি জানি না এটার বাংলায় কি করে। তো এই তিন দলকে অ্যাড্রেস করার জন্য আল্লাহ এই আয়াত পাঠাইছে, এবং আল্লাহ বলতেছে রাসূলকে যে তুমি এই এদেরকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যেটা ক্লেম করতেছো যে তোমরা আল্লাহরে ভালোবাসো, তোমরা যদি আল্লাহরে আসলেই ভালোবাসো ফাত্তাবিউনি, আল্লাহ হুকুম দিতেছে রাসূলকে যে এই তিন জাতিকে অথবা তিন দলকে বলো যে তারা ক্লেম করতেছে যে তারা আল্লাহকে ভালোবাসে, যদি তারা আল্লাহকে আসলেই ভালোবাসে তাহলে আমাকে অনুসরণ করো। আমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? যদি আমাকে তোমরা যদি অনুসরণ করো, তাহলে তোমরা যেটা ক্লেম করতেছো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বি ইউহবিবকুম ইউহবিবকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। যদি তোমরা ক্লেম করো যে তোমরা আল্লাহরে ভালোবাসো, তাহলে তোমরা আমারে অনুসরণ করো, মানে আমি যেটা করি সেটা করো, অথবা কোরআনের মোতাবেক তোমরা চলো, আমার সুন্নাহ অনুসরণ করো, আমার পথ অনুসরণ করো, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এবং দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাইবা, আরেকটা হলো ওয়াগফির লাকুম দুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সমস্ত পাপ, তোমাদের খারাপ কাজ সবকিছু ঢেকে রাখবে অথবা ক্ষমা করে দেবে। এখন এই ক্ষমাটা কোথায় হবে? এটার বেশিরভাগ সময় কোরআনে যখন নাকি কোনো পুরস্কার অথবা রিওয়ার্ডের কথা, অথবা সমস্ত এইসবের এই আহ, কোনো কিছু পাওয়ার ব্যাপারে আলোচনা করে, বেশিরভাগ ক্ষেত্রেই এইটা রেফার করে হচ্ছে আখেরাত। মানে তুমি যখন, আল্লাহ তোমাকে যখন হাসরের দিনে রেইজ করবে, তখন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে এবং তুমি জান্নাতবাসী হবা। আহ, আল্লাহ আমাদের সবাইকে ওই দলে ভুক্ত করবে। এবং কি কইছে? ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছে গফুর এবং রহিম। এই যেহেতু এখানে গফারা রিলেটেড আয়াত, ওই জন্য আল্লাহর অ্যাট্রিবিউট, আল্লাহর নাম ব্যবহার করছে যে আল্লাহ হচ্ছে গফুর এবং আর রহিম। আচ্ছা, পরের আয়াতে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই যে এই টার্মিনোলজিটা আসছে এখানে, একটা ভার্ব দিছে
একটা তয়া, অথবা যেটা আমরা অত আরবিতে অত বেশি ভালো জানি না। আল্লাহ বলতেছে যে তুমি তাদেরকে বলো, যে আগেরটা যেরকম বলছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমারও অনুসরণ করো, এবং আমারও অনুসরণ করলে তাহলে এই পুরস্কার পাইবা। এইখানে বলছে কুল, আবার বলছে কুল, বলো, আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহকে ওবে করো, অথবা আল্লাহর বাংলায় কি কয় এটারে, অনুসরণ, আহ, অনুগত হও, আল্লাহ এবং রাসূলের অনুগত হও। এটা কিন্তু দুইটা একসাথে করে দিচ্ছে এখানে, এবং ওয়া শব্দটা দিয়া আল্লাহ এবং রাসূলকে একসাথে করে দিচ্ছে। এরকম আয়াত আরো আছে কোরআনে, যেমন এক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেমন দুইটা আলাদা করে দিচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুগত হও। আর এইখানে ওই অনুগত শব্দটা এক জায়গায় ব্যবহার করছে, একবারই ব্যবহার করছে, আতিউল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং রাসূলের অনুগত হও। দুইটার অর্থ দুই রকম হয় মানে স্কলারদের মোতাবেক। তো এখানে যেটা বলছে যে তোমরা বলো যে আল্লাহ এবং রাসূলের অনুগত হও। এখন এই জিনিসটা তুমি আল্লাহর মানে আল্লাহ রাসূলের অনুগত হওয়ার জন্য কি করতে হবে? রাসূলের সুন্নত গুলো অনুসরণ করতে হবে। এখন সুন্নত গুলো জানার ব্যাপারে অনেক সময় আহ, আমাদের সময় 1400 বছর পরে আমাদের সময় প্রচুর লোক আছে দুনিয়াব্যাপী, যারা অনেক কিছুই করে যেগুলো রাসূলের শিক্ষা ছিল না। ওভার দ্য পিরিয়ড অনেক ওলামা, অথবা অনেক বুজুর্গ, অথবা অনেক হুজুর, ইমাম, যে যাই হোক, যার যতটুকু জ্ঞান অনুযায়ী তারা অনেক কিছু বিভিন্ন সমাজে অনেক কিছু হয়তো ইন্ট্রোডিউস করছে, যেটা এখনো পর্যন্ত চলে আসতেছে। যেমন কবর জিয়ারত করা, কবরে গিয়া জিনিসপত্র চাওয়া, যে মাজারের কথা কইতেছে আর কি। অনেক অনেক মাজারে আছে না, যে লোকজন মাজারে গিয়া কি করে এখন আল্লাহ জানে। তারপরে হলো ওই যে মনি কিছুদিন আগে কইতেছিল যে অসুখ হয়েছে তুমি আহ, এইটা করো ওইটা করো, যেগুলোর কোনো ই নাই। তোমার অসুখ হয়েছে, তুমি আল্লাহরে কাও, আল্লাহ ইয়া শাফি, আমাদেরকে সুস্থ রাখো, সুস্থ করে দাও। তারপর এরকম হাদিস আছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি কুল হু আল্লাহ সূরাগুলো পড়তো, রাসূল পড়ে তারপরে সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ফু দিত। ওইটাও করতে পারো। অথবা তুমি নামাজ পড়লা, তুমি তোমার সুস্থতা কামনা করার জন্য তুমি আল্লাহর কাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো। তার মানে এটা হলো তুমি রাসূল যেটা করতে কইছে অথবা করছে সেটা তুমি করতেছো। আচ্ছা, এখন যেটা আছে যে রাসূলের কথা অথবা হাদিসগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। এক ধরনের হাদিস আছে, ওইটা হচ্ছে কাউলিয়া। আরেক ধরনের হাদিস আছে, সেটা হলো আহ কি জানি এটা, কই গেল, এই যে একটা হলো আহ, এক ধরনের হাদিস আছে, সেটা হচ্ছে কওলি। আরেক ধরনের আছে 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 হচ্ছে ফিআলি। আরেক ধরনের হাদিস আছে হলো তাকরিরি। এখন এই তিনটা তিনটা এই তিনটা ক্যাটাগরাইজ করা হয়েছে হাদিসগুলোকে। একটা হচ্ছে কওলি, মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এইটা করো আর এটা করো না। যেমন উদাহরণস্বরূপ বলছে, একটা হাদিস আছে যে বলছে যে আমি যেটা কর- কর- আহ, 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 আম, আমি যেটা আমি যেটা বলি কইরো না, সেটা থেকে দূরে থাকো। যেমন উদাহরণস্বরূপ সুন্নত পড়ার ব্যাপারে, একটা হাদিসে আছে 12 রাকাত, অতিরিক্ত 12 রাকাত পড়ো। আরেকটা হাদিস আছে 10 রাকাত অতিরিক্ত পড়ো। যেমন ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে পরে 2 রাকাত 2 রাকাত, আসরের আগে পরে কিছু নাই, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, তারপরে আবার 2 রাকাত, তারপরে 1 রাকাত হলো ওয়েটার। তো এইটা সে করতে বলছে। এরকম প্রচুর হাদিস আছে যেটা সে বলছে
করার জন্য। আর আরেকটা হচ্ছে সে করছে, সাহাবীরা তারে অনুসরণ করছে। আবার এই ক্ষেত্রেও সে বলছে যে আমি যা করি তোমরা সবকিছু অনুসরণ করো না। যেমন সে সারা রাত, এরকম হাদিসে আছে সারা রাত সে, অথবা রাতের বেশিরভাগ সময় সে তাহাজ্জুদ নামাজ পড়বো অথবা কিয়ামুল লাইল পড়বো। এখন তার এমনও রেফারেন্স আছে যে পড়তে পড়তে পা নাকি ফুলে যেত। তো ওইটা সে বলছে যে আমি যতটুকু করতে পারি তোমরা ততটুকু করতে পারবা না। সো এইটা হলো ফেয়ারলি যে তোমরা আমারে অনুসরণ, আমি যেটা করি মানে সেটা সেটা করো, অথবা আমি যেটা করতে না আমি সব করো না, আমি যতটুকু পারো সেই ততটুকু করো। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে তাকরিরি। তাকরিরি হচ্ছে যে সে হ্যাঁও করে নাই, নাও করে নাই। হয়তো কোনো সাহাবী এসে কোনো একটা প্রশ্ন করছে, সে আমার অবশ্য ওই খেয়াল নাই, স্পেসিফিক্যালি মনে আসতেছে না কোন জায়গায় কোন এক্সাম্পল, বাট কনসেপ্টটা হলো যে তাকে আইসা কোনো কিছু জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার মনে পড়ছে মনে হয়, নাকি না, ও হ্যাঁ, মনে হয় আমি যদি ভুল না করি, আল্লাহ মানে মাফ করুক, হজ করার ব্যাপারে একজন এসে জিজ্ঞেস করছে যে প্রতি বছর হজ করবে কি না। তখন ওইটার ব্যাপারে মনে হয় সে কোনো পজিটিভও বলে নাই, নেগেটিভও বলে নাই, হ্যাঁ না কোনোটাই করে নাই। যদি হ্যাঁ করতো স্কলারদের মতে, তাহলে ওই হজটা প্রতি বছর করার জন্য ফরজ হয়ে যেত। আবার নাও করে নাই, তো সে চুপচাপ থাকছে। তো এই যে তিনটা হাদিসের, সমস্ত হাদিসগুলোকে তিনটা ক্যাটাগরাইজ করা হয় কনটেক্সচুয়াল। একটা হলো যেটা বললাম ফি'লি, আরেকটা হচ্ছে একটা হলো কওলি, যেটা সে করতে বলছে অথবা করতে বলে নাই। আরেকটা হলো ফি'লি, সেটা একটা, ওইটা হলো ওই হাদিসগুলো হলো সে করছে, তখন সাহাবীরা তাকে অনুসরণ করছে, অনেক কিছু অনুসরণ করে নাই। আবার আরেকটা হলো তাকরিরি, যেটা নাকি সে চুপচাপ থাকছে, সে হ্যাঁও বলে নাই, নাও বলে নাই। তো এখন চ্যালেঞ্জ হচ্ছে যে এই হাদিসগুলো সম্পর্কে জানা আমাদের সময়। কারণ অনেক কিছু আছে, আমাদের ওলামারা, আমাদের স্কলাররা, অথবা আমাদের যারা নাকি জ্ঞানী ব্যক্তি আছে বিভিন্ন সমাজে, যারা নাকি ধর্মীয় লিডার, নেতা অথবা ইমাম, যাই হোক, অনেক সময় তারা অনেক কিছু বলে, অনেক কিছুর কোনো রেফারেন্স নাই। আবার অনেকে সামাজিকভাবে নিতে নিতে ওইটাকে মনে করে এটাই ধর্মীয় হয়ে গেছে। যেমন বিয়ের ব্যাপারে আমরা যেটা করি, প্রত্যেক বিয়েতে অনেক কিছু করা হয় যেটা ধর্মীয় কিছু নাই। অথবা পানি পরে ফু দেওয়া, মনে করে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে, পানি পরে ফু দেওয়া। এরকম প্রচুর আছে যেটা কালচারালি, সামাজিকভাবে আমরা আসছে, বিভিন্ন ধর্ম থেকে আসছে। আমাদের বাবা মারা যে ধর্ম ছিল সেই ধর্ম থেকেও কিছুটা আসছে, যেগুলো পরিণত হয়েছে আমাদের ধর্মীয় ধর্মীয় অ্যাক্টিভিটিতে। এনিওয়ে, তারপরে কি বলতেছে, এটা হলো সংক্ষিপ্ত আলোচনা। আতিউল্লাহ ওয়ার রসুল, যে আল্লাহকে এবং রসুলকে অনুসরণ করো, অথবা তাদের প্রতি অনুগত হও। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা না করো, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফির। উপরে প্রথম আয়াতে বলছে যে ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা অনুগত হও, অথবা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা, যখন তোমরা ক্লেম করো আল্লাহকে ভালোবাসো, তাহলে আমারও অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। না, তোমরা ক্লেম করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কিন্তু আল্লাহর কাজ করো না, আল্লাহর কথা মোতাবেক চলো না। তো বলতেছে তোমরা যদি ক্লেম করো যে আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আর এইখানে আয়াতটা শেষ হইতেছে যে যারা নাকি অনুগত হবে না আল্লাহ এবং রাসূলের প্রতি, মিনিং ওই যে ওইটা তাওয়াল্লাহ অর্থ হলো এটা, যারা নাকি উল্টা পথে যাবে, অথবা মনি যেটা কইছিল বক্র পথে যাবে। বক্রপথ, আমি জানি না বাঙালি ট্রান্সলেটররা বক্রপথটা ব্যবহার কেন করে, কয়জন বাঙালি বক্র সম্পর্কে জানে, আমিও জানতাম না, আমি অলমোস্ট ভুলে গেছিলাম বক্র কথাটা। সহজে কইতে পারে যে মানে তুমি যখন বাংলায় কোনো আয়াত এক্সপ্লেন করতেছো, তুমি যেই ভাষায় কথা কইতেছো সেই ভাষায় যে কোনো শব্দ ব্যবহার করতে পারো, তাতে কোনো কোরআনের কোনো অর্থ তুমি পরিবর্তন করতেছো না। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা না অনুগত হও, তাহলে কি হবে? ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন,
এখানে কাফের কথাটা অর্থ ব্যবহার করছে আল কাফিরিন। কাফের কথাটা অনেক সময় অনেকেই মিসবিহেভ করে। যারা নাকি অবিশ্বাস করলো তাদেরকে তারা মানে যারা এই কাজ করলো না, আল্লাহ আল্লাহ যারা অবিশ্বাস করে অথবা অনুসরণ করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। এইটাই হলো আমার বোঝা এই আয়াতটা সম্পর্কে। আমি মনে করলাম যে হয়তো কিছু একটা তোমরা জানতে পারো এই ব্যাপারে। I hope this helps. আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আমাদের সবাইকে জানার এবং বোঝার তৌফিক দিক, এবং আল্লাহ সবাইকে সুস্থ থাকার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।